ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়। নবী আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, ঠিক কিনা বলে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বলছিলাম আমার আল্লাহ কেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম দেয়, কেন আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আমার আল্লাহ তাকিদ দেয়, তার কারণ কি? রব্বুল ইজ্জত বলেন, আমি তোমাদেরকে বানাইছি, আদম জাতি বানাইছি, ফেরেশতারা মানা করা সত্ত্বেও আমি আল্লাহ বানাইছি। বানানোর কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, যার কারণে তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত উপাধি দিলাম। তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম, তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে বানায়া আমার হাবিবুল্লাহ প্রেমের কারণে তোমাদেরকে বানাইছি। বানায়া আমি রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ইন্না আরদি ওয়াসিআতুন, এই পুরো পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং বান্দারা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দেন, ইবাদত হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? ইবাদত করতে হবে আল্লাহ।